তো তোমাদেরকে যে মজার জিনিসটা আমি দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে আমি যদি নার্সিং হোম থেকে ফিরলাম, আমার তো পুরো স্টিচ করা রয়েছে এখনো অবধি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. সবাই ডিনার করতে বসে গেছে, আমি ওদেরকে ছাড়াই ডিনার করতে হয়েছে। খুব সিম্পল ডিনার। গুড মর্নিং ডিডি স্কোয়ার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও এখন আপাতত একটু ভালো রয়েছি। ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। পাশে যে আছে তার পরিচয় একটু পরে দিচ্ছি। মানে পরিচয় কেন দেবো চেনে, এই যে ঘুমিয়ে পড়লো, সারা দিন ধরে শুধু ল্যাদ খাচ্ছে। মানে হচ্ছে আমার শরীর অসুস্থ হয়ে যাবার পর থেকে ও ভাই আসছে, দেখতে আসছে আমাকে, মাফিন আসে, এরা তিনজন আপ ডাউন করতেই থাকে। একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়। তো কালকে রাত্রিবেলা ও এসেছে, কালকে আমরা একসাথে ছিলাম। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। বলতে ভুলে গেছিলাম, ডোরিস ডায়েরি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, কেন বলবো ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ওকে, ভাট বকছি। যাই হোক, এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8:42। অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছে। আজকে কি বা আজকে ব্লগ বানানোর আরেকটা কারণ কি সেটা নয় পরেই বলি, তোমরা সঙ্গে থাকো। যেহেতু আজকে ডেলি রুটিনটা শেয়ার করব, আমি কি খাচ্ছি, কি করছি, সারাদিন কীরকম আমি বেড রেস্ট থাকি, সবটাই। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি অসুস্থ হয়ে পড়েছি মানে যে একদম বেড রেস্ট হয়ে আছি তা নয়। আমি হাঁটার চেষ্টা করছি, গান করার চেষ্টা করছি, সব কিছুই চেষ্টা করছি, কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারবো না এখন। আর তোমরা তো বোঝোই, যারা কাজের মানুষ তাদের পক্ষে ঘরে শুয়ে থাকাটা কতটা টাফ তোমরা জানো। তো আমার 3 দিন পর, মানে এখনও 3 দিন, মানে 3 তারিখে আমার ড্রেসিং হবে। আমার যেহেতু পুরো ব্যান্ডেজ করা রয়েছে এখান থেকে, মানে পেটে পুরো কভার আপ করা রয়েছে, হাতে চ্যানেল ছিল, কালকে খুললাম, তো তারপর ব্যান্ডেজ দিয়েছি। তো 3 তারিখে আমাকে আবার নার্সিংহোম যেতে হবে। তারপর এখন তো ওষুধ চলছে, সব কিছুই চলছে। যাই হোক, তো সমস্ত গল্পই তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যই আজকের ব্লগ বানানো। তো তোমরা সঙ্গে থাকো ডিডি স্কোয়াড, একটু পরে ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। আর দেখবে যে সকাল থেকে রাত অবধি আমার খাবার কী কী চলে। মানে এই দেখো, এটার মধ্যে একটা সুন্দর ললিপপ ছিল, যেই ললিপপটা একটা অভদ্র মানুষ খেয়ে নিয়েছে। কে খেয়ে নিয়েছে আমি তার নামটা নেব না, হাইট থাক। ওকে, সো চলো তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहोगे तो तुमसे क्या कहूँ। ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট হচ্ছে হরলিক্স। আমার এখন হরলিক্স খাওয়া বারণ, কিন্তু মানে কি খাবো, তো ওই জন্য মা একদম লাইট করে হরলিক্স গুলে দিয়েছে। আর বাড়িতে যেহেতু অতিথি এসছে, টাইম টু টাইম খেতে দিতে হবে তাকে, অতিথি নারায়ণ, তাই না? এটা আমি অনেক পছন্দ করি, এই ফুলটা। আর এটা আমাকে ক্যামেরার পেছনে যে আছে, যার সাথে সকালবেলা পরিচয় করালাম, সে দিয়েছে। আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ যে ফুল আইব্রোজ বেরিয়ে গেছে, করা হয়নি, ঠিক আছে? তো আমি আইব্রো করি একজনের থেকে, মানে আমার পার্মানেন্ট, মানে তাকে ছাড়া আমি আইব্রো করি না। করার মানে করেছি, পুরো সব উড়ে গেছে। তো মিন্টুদার থেকে আমি আইব্রো করি। এই যে মিন্টুদা এসেছে, আবার সাথে করে আমার জন্য কি নিয়ে এসেছে দেখো। হ্যাপি বার্থডে, বড় হও, অনেক ভালো থাকো। কি মিষ্টি দেখতে দেখো ওকে। যাই হোক, তোমরা ওকে অনেকে চিনে থাকো, মানে চিনবে হয়তো, আমি ওর কাছে সেজেওছি, সেই ছবিও তোমরা দেখেছো।
তো যাই হোক, তোমাদেরকে বলছিলাম যে আজকে ব্লগে আসার আরো একটা কারণ, সেটা হচ্ছে আজ আমি 22 বছরে পা দিলাম, বয়স হয়ে যাচ্ছে আমার, বুড়ি হয়ে যাচ্ছি। তো যাই হোক, ওরকম বার্থডে নিয়ে কোনো রকম কোনো মাতামাতি নিয়ে আমি বলিও না আমার বার্থডে হ্যাপি বার্থডে টু মি, বাট ও যখন এসে আমাকে দিল এটা, তো ওই বলে দিল যে আমার বার্থডে, তাই জন্য। তো তোমরা সঙ্গে থাকো, আমি আইব্রো করব, আর একটা মজার জিনিস দেখাবো বলছিলাম না, সেটা দেখাবো তোমাদেরকে, তোমরা সঙ্গে থাকো। তো তোমাদেরকে যে মজার জিনিসটা আমি দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে, আমি যদি নার্সিংহোম থেকে ফিরলাম, আমার তো পুরো স্টিচ করা রয়েছে এখনো অবধি, তো আমার 5 দিন স্নান করা বন্ধ। বুঝতেই পারছো যে 5 দিন স্নান না করা মানে বাবা বরফ গাল কিরকম ব্যাপার। শুধু গা স্পঞ্জ করা যাচ্ছে, তো চুল পুরো আঠা আঠা হয়ে গেছে, তো শ্যাম্পু না করলেও নয়। এই যে এটা হচ্ছে আমার বেসিন, মাথা নিচে করে মা শ্যাম্পু করিয়ে দেবে। এটাই হচ্ছে আমার একটা মজার জিনিস, তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো মামার কীভাবে শ্যাম্পু করে দেয়, কিন্তু হ্যাঁ মাকে দেখো তোমরা, ওকে ঠিক সময় মতন দেখাবো। থেকে আবার মানুষ হয়ে গেছি, পুরো আইব্রো ক্লিন হয়ে গেছে, ফেস ক্লিন হয়ে গেছে। আর আমি কি করি, তোমরা তো দেখলে আগের ব্লগে যে আমি কি কোরিয়ানের মাসাজ ক্লিন আপ নিয়েছিলাম, কিন্তু তারপরও আমি আজকে লোটাসের মাসাজ নেব, কারণ আমি তো ফুল ফেস একদম থ্রেডিং করি, তো যার জন্য কি হয় না, আমাদের মানে পোর্সগুলো ওপেন হয়ে যায়, তো তার জন্য আমাদের মাসাজ নেওয়া খুবই জরুরি। আর আমি অলওয়েজ স্কিনের জন্য বেস্টটাই চাই, অলওয়েজ, সে যাই হয়ে যাক না কেন। তো আমি এখন ম্যাসাজ নেব। আর তোমাদেরকে বলে রাখি, এখন কেন বলবো, ঠিক সময় মতন বলবো, তোমরা দেখতে থাকো। তো ডিডি স্কোয়ার দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম, মানে আমি ম্যাসাজ নিচ্ছিলাম ফেসে, লোটাসের ম্যাসাজ নিয়েছিলাম। আর দেখো ফেসটা কত গ্লো করছে। মানে একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করব, সেটা হলো যখনই তোমরা আইব্রো থ্রেডিং মানে ফেসে যা করবে আইব্রোর ওপর, তো তখনই আমি বলবো কোনো ম্যাসাজ তোমরা নেবেই, তাতে স্কিন আমাদের অনেক হেলদি থাকে। আর যারা যারা মেকআপ আর্টিস্ট আছো, তারা তো সবসময় বলতেই থাকো যে আমার স্কিনটা ভালো ভালো মেকআপ বসে, তো এই কারণেই। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি তো তোমাদেরকে বলেছি খুব একটা বাইরে গিয়ে সার্ভিস নিই না, নিলেও সেটা খুব কম বা এক্সপেন্সিভ কিছু হলে, মানে ধরো যেটা নতুন এসেছে একটু ট্রাই করলাম এরকম টাইপের, তাছাড়া ঘরে। আর মিন্টুদার থেকে একদম, মিন্টুদা এদিকটা এসো, অন্ধকার পুরো, আর সবকিছুই মিন্টুদার থেকে আমি করাই, মানে মাসাজ আইব্রো সবকিছুই করাই। তো তোমাদেরকে বলে রাখি, তো তোমরা যদি এরকম হোম সার্ভিস পেতে চাও, তাহলে কিন্তু মিন্টুদার সাথে যোগাযোগ করতে পারো। মিন্টুদা কিন্তু হোম সার্ভিস দেয়, আর ভীষণ রিজনেবল সবকিছুই। আমার আইব্রো দেখে তোমরা বুঝতেই পারছো, অনেকে বলো আইব্রো কাট আমি কোথা থেকে করি, তো আমি মিন্টুদার থেকে করি। তো মিন্টুদা তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও, দাঁড়াও 1 মিনিট। নাম্বার হলো 8420076668। তো পার্লারে যে কোনো সার্ভিস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে বাড়িতে বসে, তো অবশ্যই যোগাযোগ করতে পারো। চলো, যাদের ভালো লাগবে তারা অবশ্যই মিন্টুদার সঙ্গে যোগাযোগ করো। আর দেখো কত গ্লো করছে। তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে আমি আজকাল লাঞ্চে ডিনারে কি খাই, সেটাই দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। সব কিছু সেদ্ধ একদম, একটুখানি ভাত, কি আছে মা, কালো জিরে মাখো, মালবি একটু আলু ভাজা দিয়েছি, সব কিছু সেদ্ধ রয়েছে, এসবই খাই আমি এখন। বার্থডের দিন মটন কষা, চিংড়ি মাছ, ভাত, এলাচিতে পোস্ত, ভরে যা ভাত, এসব করে খাওয়াবে তা নয়, সেদ্ধ খেতে হচ্ছে। যাই হোক, কপালে কখন কি লেগে যাকে বলা যায় না। যাই হোক, খেতে খেতে কথা বলবো না, খেয়ে নি, দেন আবার কথা বলছি, সঙ্গে থাকো। ঢুকেছে মহারাজা, এতক্ষণ পর ঢুকেছে। কিছু বক্তব্য রাখবি? বাকিটা পরে রাখবে, পরে রাখবে। তো তোমাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে আমি এখন কত মেডিসিন নিই সেগুলো তোমাদেরকে দেখাবো। তো হ্যাঁ দেখো, এই যে এটা পড়ে আছে, এটা আমাকে নার্সিংহোম থেকে ফেরার টাইমে মাফিন দিয়েছে। মাফিন বেশ 2-3টে
এরকম ড্রেস আমাকে কিনে দিয়েছে, যেহেতু আমাকে এরকম জিনিসই পরে থাকতে হচ্ছে, যেহেতু মানে পুরো পেটে ব্যান্ডেজ রয়েছে ওই জন্য। তো চলো কি কি ওষুধ খাই সেটা তোমাদেরকে 5 মিনিট পর দেখাচ্ছি। কারণ আজকে ব্লগটা স্টার্ট করার আরো একটা কারণ হলো, কারণ যেখানে ভাই সুনিতা থাকবে সেখানে কোনো গন্ডগোল ওরা পাকাবে না সেটা তো নয়, অবশ্যই গন্ডগোল পাকাবে। কি গন্ডগোল পাকিয়েছে মানে আমি অবাক। কেন অবাক আমি জানি না, তোমরাও দেখো, তোমরাও অবাক হও। আমি আমি সত্যি বলছি ভাই, আমি নাটক করছি না। আমি মানে কালকে রাতে আসিনি, আমি বারণ করেছিলাম যেহেতু শরীর খারাপ, সেই জন্য, তার জন্য তো একটু মন খারাপ ওর। তো আজকে এসছে আর এত বড় কি সব নিয়ে এসছে, তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, থ্যাংক ইউ। তো খুলি, হ্যাঁ, আনবক্সিং করি। ও মা, খুব ভালো লাগে। ওটা বার করো, এটা পরে পড়ি। ও আচ্ছা, না আমি আইডিয়া করতে পেরে গেছি ডিডি স্কোয়াড, আমি আইডিয়া করতে গেছি, কারণ এরপর সুমিতা মার খাবে। ঠিক আছে, ও মাই গড, ভীষণ পছন্দ হয়েছে। খুব পছন্দের ছবি এগুলো আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে ছোট করব না। কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। সেটা হচ্ছে, আগের বছরে আজকের দিনে ভাইয়ের সাথে আমার ফার্স্ট মিট হয়েছিল। ভাই এসেছিল আমার সাথে ফার্স্ট মিট করতে, আর ওই যে ওইটা আমাকে দিয়েছিল। আর যারা আমার খুব ক্লোজ তারা জানে যে আমি ফটো ফ্রেম কতটা পছন্দ করি, ভীষণ পছন্দ করি, সেটা নিজের সাথে হোক বা যার সাথেই হোক না কেন। সেই জন্য আমার চারি ঘরে পুরো ফটো ফ্রেমে ভর্তি রয়েছে। তো আগের বছরে আমাকে ভাই ওটা দিয়েছিল, তো এই বছরে এইটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, খুব স্পেশাল দুজন, খুব 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 পছন্দ হয়েছে। তো দু তিনজন মানুষ আছে যারা আমাকে খুব স্পেশাল ফিল করায়, তার মধ্যে ভাই আর সুনিতা। মানে ভাই তো করাই, এমন কোনো দিন নেই। মানে আমি একটা জিনিস মনে করি যে বার্থডেটাই স্পেশাল ডেট নয়। কাউকে যদি স্পেশাল ফিল করাতে হয় তাহলে রোজ মানে 365 দিনই তার কাছে স্পেশাল দিন। তো ভাই যখনই আসে, নয় চকলেট, নয় ক্রাঞ্চিজ, নয় চিপস, নয় মানে যা খুশি, যা আমি পছন্দ করি, রাগ করলে লেটারে সরি দি ভাই, ফুটনাট খেতে ভালোবাসি সেটা তাই, সুমিতার লেটার, সবকিছু মানে ওই গিফট দিতে হবে এমন কোনো মানে নেই। এরা আমাকে ছোট ছোট জিনিস দিয়ে খুব 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 কখন মাইকটা অফ হয়ে গেছিল নিজেও থ্যাংক ইউ জানতাম না। সো এডিট মাচ। করার সময় মানে লক্ষ্য কালকে করলাম যে তখন এখনো আমার শেষ নয়, মাইকটাই অফ হয়ে গেছিল, লেটার সেজন্য রয়েছে ভয়েস গুলো সব স্ক্রিপ্ট যেটা করে ভাই গেছে। আর এই যে সুমিতা দেখো মিলে একটা আমাকে প্রচেষ্টা দিয়েছে। চলছে, তো চলো পড়ি আমাকে যে শুনি। ফ্রেমটা ওরা উপহার তুমি করলো, ছাড়া না তো আছে তখন তো দিনের ফ্রেমটা আলো, কোথাও একটা সেট না করতে হবে। থাকে এই রাতের যে চাঁদ, দুজন মিলে তুমি ছাড়া ফ্রেমটা আমাদের সেট সমস্ত করছে কিছু অন্ধকার। যেন দেখতে অনেক সুন্দর হয়তো লাগে। মাঝে আর মাঝে অভিমান আসলেই করে অনেক বলে সুন্দর দেখতে ফেলি লাগছে। আমরা ভুল তোমরা কিন্তু কিছু, কমেন্টস করে কিন্তু জানিও যে ফ্রেমটা কতটা তোমায় সুন্দর আমরা লাগছে। ভীষণ ভাবে ভালোবাসি। তুমি এমনই থেকে যেও। শুভ জন্মদিন। উই আর ডোরিজ কি ফেভারিটস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলে ছোট করব না। এখন তো মনে হচ্ছে পুরো ব্লগটাই আমাকে ভয়েস ওভার দিতে হবে। মেবি চার্জ না থাকার কারণে মাইকটা অফ হয়ে গেছিল, আর তার জন্য এখন আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তখন আমি বলছিলাম যে আমি কি কি মেডিসিন খাই সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো আমাকে কত মেডিসিন দিয়েছে ডক্টর, আর কত মেডিসিন আমাকে খেতে হচ্ছে, ওটাই আর কি তোমাদেরকে তখন বলছিলাম, যেটা আমাকে এখন ভয়েস ওভারে বলতে হচ্ছে। কি যে খারাপ লাগছে, তখন যা যা কথা বলছিলাম একটা কথাও তো এখনো সেইভাবে মনে নেই। অবশ্য আমারই ভুল,
আমার লক্ষ্য করা উচিত ছিল যে আমার মাইকে চার্জ ছিল না। যাই হোক, তখন আমি সুনিতার ঝুঁটি বেঁধে দিচ্ছিলাম আর ও কিছুতেই ঝুঁটি বাঁধবে না, আর আমি আর ভাই মিলে ওকে জোর করে ঝুঁটি বেঁধে দিচ্ছিলাম। বেশ মিষ্টি লাগে ওকে দেখতে, তবে ও কিছুতেই ঝুঁটি বাঁধতে চায় না। তোমরা জানিও যে ওকে ঝুঁটি বাঁধলে কেমন দেখতে লাগে, মিষ্টি মেয়ে একটা। গুড ইভিনিং ডিডি স্কোয়ার। আমরা ঘুমিয়ে পড়েছিলাম বলতে গেলে আমি আর শুনি ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগে উঠলাম। এখন বাজে হচ্ছে পুরোপুরি 6টা, আমরা ঘুম থেকে উঠছি 5:30টার সময়। তো আজকে আমার সাথে সত্যি আনএক্সপেক্টেড জিনিসপত্র হচ্ছে, কারণ আমি যেসব জিনিস খুব পছন্দ করি সেসব হচ্ছে। তো কি হচ্ছে সেটা আমি বলছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা হতেই পারে না। আগে দেখাই যাবে। ফার্স্টে বলি, কাল রাত্রির থেকে আমি চিঠি পাচ্ছি। শুনি আমাকে টাইম টু টাইম এক একটা করে চিঠি দিচ্ছে। এই চিঠিটা আমাকে দিয়েছে, কিন্তু এটা অত্যন্ত ব্যক্তিগত, তাই এটা আমি আর পড়লাম না। ঘুমোচ্ছিলাম, তো ফোন এসেছিল, ঘুম ভেঙে গেল। তো ফোনটা এরকম হাতে নেব, তো ফোনের পেছনে দেখি এইটা এরকম করে র্যাপ করা আছে। আমি ভাবলাম যে এটা কি, তো শুনিকে জিজ্ঞাসা করলাম তুমি দিয়েছো? বললো না। তারপর হাতের লেখা দেখে বুঝতে পারলাম ও আচ্ছা আচ্ছা, এটা তো ভাইয়ের কাজ। তো কি লেখা আছে দেখাই। 2023-এর কিছু স্মৃতি। মানে কতটা মানুষের ওপর ভালোবাসা মায়া না থাকলে এসব হয়তো করা সম্ভব হয় না, মানে আমার তো মনে হয় না যে এসব করা পসিবল হয়। তো দেখি কি স্মৃতি। তো ডাউন দেখো, দেখে বুঝতেই পারছো কি এটা। 2023-এ আমি যতবার লাইভে এসেছি, মানিক বসে থাকতো আমি কখন লাইভে আসবো সেটার জন্য, তখন ওর সাথে আমার এতটা ভালো ক্লোজ হয়নি, মানে এতটা ভালো তখন পরিচয় নয়, আর পরিচয়টা খুব রিসেন্টলি হয়েছে, মানে এতটা ক্লোজ। তো ও বসে থাকতো আমি কখন লাইভে আসবো, তো ও কি করতো, আমার সাথে যেহেতু দেখা হতো না, বাট আমি যেহেতু মিট করি না, কথা বলি না খুব একটা, বা কারোর সাথে বেরোই না, তো সেই জন্য ও কী করতো, স্ক্রিনশট মেরে মেরে রাখতো। প্রতিটা লাইভেও স্ক্রিনশট মেরে রাখতো। অনেক দিন বাদে সেই হাসি মুখটা দেখলাম, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, অনেক দিন পর। একবার ভিডিও কলে জয়েন্ট হয়েছিলাম, তো সেখানে তো এরকম করে সমস্ত ছবি কালার প্রিন্ট করে বার করে আমাকে দিয়েছে। আমি এই সব জিনিস সত্যি খুব পছন্দ করি, মানে এইসব জিনিস আমার কাছে আনএক্সপেক্টেড। তার অপেক্ষায় ছিলাম, সে চলে এসেছে। এই যে সে এসেই কাজে লেগে পড়েছে, মানে ও তো আমার পার্সোনাল টেলার। এই ড্রেসটা আমাকে মা কালকে দিয়েছে বার্থডের জন্য। তো আমি তো যেহেতু একটু রোগা হয়ে গেছি, হাতাটা ফিট হচ্ছে না, সেই জন্য হাতাটা মারছে। দেখো আমাদের সেম সেম ড্রেস, যদিও বা ড্রেসটা আমি উল্টো পরে রয়েছি। এটা ওই আমাকে গিফট করেছিল, তোমাদেরকে সকালে বললাম। তো যাই হোক, এখন আমি কেক কাটিং করব। ওরা কেক নিয়ে এসেছে, তো চলো আমি রেডি হয়ে নিই, দেন ড্রেসটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা সঙ্গেও থাকবে। তো চলো রেডি হয়ে দেন কথা বলছি। আগের বছর বার্থডেতে যারা যারা আমার ব্লগ দেখেছিলে মনে আছে, ও আমাকে সাজিয়ে দিয়েছিল, আর এবছরও তাই। আমি অনুরাগরা, তাই না? তোকে টাকা খেয়েছিল, মানে ওরা জোর করছিল সাজার জন্য। আর এই যে এই ড্রেসটা মা দিয়েছে, আর এই ক্রাঞ্চিসটা তো খুব চেনা। আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানি, আমার যেহেতু খুব একটা সাজতে ভালো লাগে না। তো তোমরা সঙ্গে থাকো, ওকে? সব খোলাস না, বেকার মানে কি প্রমাণ বলতো, এটা ভালোবাসা বেকার। আমি একদম রেডি হয়ে গেছি, আর এই যে এটা ভাই সাজিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা, আর এই যে ফুল ড্রেসটা নাতিরও রয়েছে। আর এই যে ম্যাডামকে আমি জোর করে ফ্রক পরিয়েছি, ক্লিপ লাগিয়ে দিয়েছি, সে ম্যাডাম কিছুতেই পরবে না, অনেক মিষ্টি লাগছে। আর ভাই গেছে ফ্রেশ হতে। সো ডিডি স্কোয়াড, এবার কেক কাটিং হবে। তো কেক দুটো আসুক, আমি নিজেও দেখিনি এখনো অবধি, দেন তোমাদের সাথে আবার কথা বলছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডটা তো অসাধারণ সুন্দর লাগছে। তো তোমরা সঙ্গে থাকো, কথা হচ্ছে। Happy birthday
রাত্রিবেলা ভাই আর কেক ফেক নিয়ে এসছে, কত কিছু নিয়ে এসছে বিস্কুট। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে তো কেক খাওয়াতে পারলাম না, যদি কোনোদিনও সুযোগ হয় সমস্ত দিদি স্কোয়ারদেরকে নিয়ে একটা সেলিব্রেট পার্টি থাকবে, সেটা অনেক পরে। যদি তোমরা সাপোর্ট করবে তো অলরেডি, দেন তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে আমি 15 বছর বার্থডেতে মোমবাতি মানে নিভিয়ে কেক কাট করি না, মানে এটা আমার অপছন্দ যে মোমবাতি জ্বালাবো আবার নিভিয়ে কেক কাট করবো। মোমবাতি জ্বালানোই থাকে আর আমি কেক কাট করি, আমার নেভানোটা একদম পছন্দ নয়। বাট এবারে আমি আর মোমবাতি জ্বালাবো না, কারণ গলে গলে কেকের ওপর পড়ে আর যেটা একদমই উচিত না। তো ফার্স্টে আমি আধার হাতের কেকটা কাটবো। তো আধার হাতের কেকটা যেহেতু কাটবো তো আধার হাতকে সঙ্গে নিয়েই কাটবো। তো ফার্স্টে আধার হাতের কেকটা কাটবো। হ্যাপি বার্থডে to you. Happy birthday to you. Happy birthday, dear Aduri. Happy birthday to you. Thank you so much for coming. It's very good. এই জন্য আমি কেক আগে কিনেও কিনলাম না, কেক হয়ে যায়। হচ্ছে ভাই আর সুনীত দেওয়ার কেকটা আমি কাটিং করবো, তো ওরা আমার সঙ্গেই আছে, তো এই কেকটা আমি কাটিং করবো। আর এটা কাস্টমাইজ কেক, এই কেকটা বানিয়ে দিয়েছে হচ্ছে ঈশানিদি, মানে আগের দিন ডিভাইন বিউটির যেই ব্লগটা দেখেছো সেই ডিভাইন বিউটির দিদির বোন, যার থেকে আমি যত যেখানে যাই সব কাস্টমার কেক আমি ওর দিদি থেকেই বানাই। তো যাই হোক, অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগছে কেকটা। আমার তো খুব ভালো লেগেছে, আর খেতেও ভীষণ টেস্টি হবে, বাট ব্যাড না আমি খেতে পারবো না, বাট এটা আমি একটা পিস হলেও খাবো। তো চলো কেকটা কাটিং করি। ভাইরাতে দিয়ে দে না, ভাইরাতে দে। এনে ভাই তোর জোরে জোরে Happy birthday to you. Happy birthday, dear Didi Bhai. Happy birthday to you. কত বড় হয়ে গেছে রাইট, আজকে মানে বিশাল বড় হয়ে গেছে। 22 পা দিয়েছি দুজনের কেক কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে। আমি বলছি না কমপ্লিট কোথায়, দুজনের কেকটা আমার ভীষণ ভালো লেগেছে। আর কেক ভীষণ টেস্টি ছিল, মানে ঈশানিদির কেকটা তো অনেক সুন্দর ছিল, অনেক মজার ছিল। তো যাই হোক, এই কেক কাটিং ফটো সেশন করতে করতেই আরেকজন চলে এসছে, যে না থাকলেই নয়, যে সমস্তটাতেই থাকে, সমস্ত বার্থডেটাতেই থাকে। কে তোমরা হয়তো বুঝতে পারছো, তো তোমাদের সাথে দেখাই তাকে সে কে। আমার একদম ছোট্টবেলাকার বন্ধু মৌলি, আমরা হচ্ছি স্কুল ফ্রেন্ড। তোমাদেরকে আগে ওর সম্বন্ধে বলেছি, বাড়ি আর কিছু বলার নেই, একদম স্কুল ফ্রেন্ড। সেই ক্লাস 7 থেকে আমরা বন্ধু, আর এই যে বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গেল, আর আমিও এখন একটা ঠিকঠাক করে প্রেম করে উঠতে পারলাম না। যাই হোক, ও আবার কেক নিয়ে এসছে। Happy birthday to you. Happy birthday. আমি সবার জন্য চকলেট নিয়ে এসেছি। Happy birthday, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, happy আর এটা আমার ভাইয়ের জন্য। Thank you. ইয়ে Like and subscribe, guys. Didi Squad, guys. Na. ইয়েস, তোমরা সাবস্ক্রাইব না করে চুপি চুপি দেখে বেরিয়ে যাচ্ছ, ভীষণ বাজে করছো, সঙ্গে থাকো। খোঁজাখুঁজির পর্ব চলছে, অনুষ্ঠান বাড়ি শেষ হয়ে গেছে। আমারও সেম ড্রেস ছিল, কিন্তু আমার ভীষণ গরম লাগছে বলে আমি পরলাম না, আর মাথায় ওটা কেটে দিয়েছে আমার পার্সোনাল ধোপা। আর ভাইকেও শিখিয়ে দিয়েছি, দেখো আমার থেকে হাফ চুরি করেছে ও, বলছে আমাকে হাফ দে। তো চলো, আমার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া কমপ্লিট হয়ে, যেহেতু আমি সেদ্ধ ফেদ্ধ খাচ্ছি, আমার তো 10টার মধ্যে খেয়ে নিতে হয়। এবার আমি ওদের খাওয়াতে আর নজর দেবো না, এবার আমি ব্লগটা এন্ড করবো। এখনই করছি না, একটু পর করবো। তোমরা আরো কিছু খেতে সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, না না থাকবো, তারপর আমি ওদের সাথে কেউ করে নজর দিয়ে দেবে। তোমরা সঙ্গে থাকো, দেন একটু পর আমার কথা। সবাই ডিনার করতে বসে গেছে, আমি ওদেরকে ছাড়াই ডিনার করতে হয়েছে। খুব সিম্পল ডিনার। দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল, আর রাত পোহাতেই মহালয়া।
1 অক্টোবর আজকে, 2 অক্টোবর মহালয়া পড়েছে আর পুজো মাত্র কয়েকটা দিন। তো বেসিক্যালি কি হয় না, আমি কোনোবারই মহালয়ার আগের দিন রাত্রিবেলা ঘুমোই না, তবে আমাকে এখন ওষুধ খেয়ে তো ঘুমোতেই হবে, যেহেতু ওষুধের মধ্যে ঘুমের ওষুধ রয়েছে, তো ঘুম চলেই আসবে। বাট হ্যাঁ, আমি 3:30টার সময় অ্যালার্ম দিয়ে রাখবো, উঠবো, রেডিওতে মহালয়া শুনবো। আর তোমরা কারা কারা রেডিওতে মহালয়া শোনো অবশ্যই কমেন্টস করে জানিও। তো যাই হোক, অবশ্যই কমেন্টস করে জানিও যে আজকের দিনটা তোমাদের কেমন লাগলো। আর থ্যাংক ইউ আমাকে এতটা স্পেশাল ফিল করার জন্য, এতটা সুন্দর করে উইশ করার জন্য। তো সবাই এখন ডিনার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কেউ বাড়ি যাবে না, ভাই, মাফিন, শুনি, 3জনেই থাকবে। একটু কষ্ট হবে, বাট আমরা অ্যাডজাস্ট করে থেকে যেতে পারবো, কোনো সমস্যা নেই। আর একসাথে ভোরবেলায় উঠে সবাই মিলে মহালয়া শুনবো, কি তাই তো? এই মজা হবে। এই মজা হবে, মা বলছে এই মজা হবে। সো যাই হোক, ডিসকোয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই কমেন্টস করে জানিও যে আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো। আরও ডোরিস ডায়েরিতে কিন্তু নতুন নতুন ব্লগ আসবে, তার জন্য কিন্তু ডোরিস ডায়েরিকে সাবস্ক্রাইব করতে হবে। যেরকম ড্রিম গার্ল ডোরিকে ফলো করো, যেরকম ড্রিম গার্ল ডোরিকে সাপোর্ট করেছো এতদিন, সেরকম কিন্তু ডোরিস ডায়েরিকেও এইভাবেই সাপোর্ট করতে হবে। দেখতে দেখতে আবারও একটা বছর পর এই দিনটা আসবে, তখন আমি 23-এ পা দেবো। আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি। যাই হোক, তো চলো তোমরা সঙ্গে থেকো, যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, বাই, গুড নাইট। শেষে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ ছবিগুলো ফোন থেকে হারিয়ে গেলেও এই ভিডিওটাতে সারা জীবনের জন্য থেকে যাবে চিরন্তন। আর হ্যাঁ, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আর যারা যারা আজকে ডোরিস ডায়েরিতে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ।